ছোলার ডাল দো পেঁয়াজিটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। রুটি, পরোটা, লুচি, নানপুরি সবার সাথে অসাধারণ খেতে লাগবে। একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। রাতে রাতে বন্ধুরা, তোমার সাথে কেমন আছে? আশা করি ভালো আছো। আমি এখানে নিয়েছি ছোলার ডাল। ডালটি আছে আমার 400 গ্রাম ডাল আছে। জল বসিয়ে দিয়েছি, জলে ছোলার ডালটা ফুটছে। এবার আমি ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা ধুয়ে নিয়েছি ভালোভাবে। এই দেখুন বন্ধুরা, জল ছেঁকে ছেঁকে দিচ্ছি। এবারে গোলে কাদা আমি সেদ্ধ করব না, গোটা গোটাই থাকবে। এখানে আমি নিয়েছি লবঙ্গ দুটো, দারচিনি আর এলাচ আমি দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ সময়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য তেল সর্ষে। ঢাকনাটা আমি লাগিয়ে সেদ্ধ করে নেব। আমি 5টা সিটি দেবো, মারলে আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে। ছোলার ডালটি রান্নার জন্য নিয়েছি আমি একটি টমেটো নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ নিয়েছি আমি 200 গ্রাম মতো পেঁয়াজ। এটা খুব বড় সাইজ পেঁয়াজ আছে, এটা মিডিয়াম। এই পেঁয়াজটার ওজনটাই অনেকটা। আর নিয়েছি আমি একটা রসুন, গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আর নিয়েছি 1 টুকরো আদা, 1.5 ইঞ্চি মতো। প্রথমে আমি এগুলো কেটে নেব। খুব ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো কাটবো। এই দেখুন পেঁয়াজটা কত ঝিরিঝিরি করে কেটে নিই। পেঁয়াজটা আমি পেস্ট করে নেব, তাই জন্য মোটা মোটা করে কেটে নিচ্ছি। আদাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কিছু আদা ছোট করে কেটেছি, আর কিছু আদা মোটা করে কাটো পেস্টের জন্য। রসুনটা আমি কেটে নিচ্ছি। রসুনগুলো আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি। এবার লঙ্কা আমি বটিতে কাটবো না, তাই জন্য নিয়েছি কাঁচি দিয়ে লঙ্কা কাটতে দারুণ লাগে, ব্যবহার করি লঙ্কা কাটতে আমি। সুন্দর করে কাটা যাচ্ছে খুব সহজেই। লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, কাটছি আমি টমেটো। টমেটোটা কাটা হয়ে গেছে ছোট ছোট পিস করে। ছোলা ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, খুব সুন্দর ভাবে আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা। এটা আমার গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, গোটা জিরে, ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে। জিরেগুলো যেন ব্রাউন কালার চলে আসে। ভেতরে কাঁচা থাকলে ভালো লাগে না জিরে। জিরেটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। কুচনো কাঁচা লঙ্কা, লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি, আমি ভেজে নিচ্ছি। আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা পেস্টটা। এবার মশলাটা আমি ভালোভাবে কষে নেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো। মশলাটা আমি ভালোভাবে কষে নেব। এবার দিব সামান্য লবণ। আমি ডাল সেদ্ধর সময় লবণ দিয়েছি 1 চামচ, তাই জন্য আমি অল্পই লবণ দিলাম। এবার দিলাম সামান্য হলুদ। এবার আমি মশলাটিকে ভালোভাবে কষে নেব। দিয়ে দেবো টমেটো কুচোটা। টমেটো দিয়ে এবার আমি ভালোভাবে কষে নেব। মশলা বাটি ধোয়া জলটা ভালোভাবে কষে নেব। আমি ঢাকা দিয়ে মশলাটা কষে নিচ্ছি। ঢাকা দিয়ে কষলে পেঁয়াজ টমেটোটা সুন্দর গলে যায়, কষাটাও খুব সুন্দর হয়, রান্নার টেস্টটাও খুব ভালো আসে। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল। একসাথে সবগুলো দিলে ঠিক হবে না কষাটা। এবার আমি ডালটা কষে নেব মশলার সাথে। আমার ডালটা কষা হয়ে গেছে, আরেকটু শুকোবে জলটা আমার। এবার আমার ডালটা সম্পূর্ণভাবে কষা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি ডালের জলটা। জলটা দিয়ে নাড়া দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো।
10 মিনিট পরে আমি ঢাকনা খুলি। ডালটা আমার ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি তড়কা মশলা 1 চামচ মতো। তড়কা মশলাটা দিয়ে টেস্টটা খুব সুন্দর আসে। আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমার রান্নাটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজকে রান্নাটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। আজকের মতো টাটা।